এমন কাদা কাঁদল রে মুসা, আমি মাওলার রহমতের দরিয়ায় জোশ এসে গেল। আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখলে আর মায়া থামায় রাখতে পারি না। আমার নবী বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের পানি ছেড়ে কাঁদো, জাহান্নাম তোমার উপরে হারাম হয়ে যাবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, একটা গাভীর ওলান থেকে দুধ বের করে ঢুকানো যেমন আর সম্ভব হয় না, যেই বান্দা জাহান্নামের ভয়ে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়া কান্না করবে, ওই বান্দার চোখের পানির কারণে জাহান্নামের দেওয়াও সম্ভব হবে না। এরে যুবক, এখানে বর্ষ দাঁড়ানোর গ্যারান্টি নাই, দাঁড়াবি বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা কর। ও আল্লাহ, আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, আমার মতো যুবক কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। আমার মতো যুবক দুনিয়ার লাইনে কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না। ও আল্লাহ, আমার কপাল এত খারাপ কেন? আমি কেন তওবা করতে পারলাম না? আমার ডানে দেখি অনেকে নাই, বামে নাই, সব এক এক করে সব বিদায় হয়ে যাচ্ছে। আমারও তো একদিন বিদায়ের ঘন্টায় আওয়াজ এসে যাবে, ইমাম জানাজার জন্য রেডি হয়ে যাবে। আমার মা কাঁদবে, আমার সন্তান নাই, আমার ভাই বোনেরা কাঁদবে, আমাদের বড় ভাই নাই। এমন অবস্থা হয়ে যাবে, বাড়ির দরওয়াজা বাঁশবাগান এমন একটা জায়গায় শোয়া রাখবে, যেই জায়গায় দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে, সাপ বিচ্ছু থাকার জায়গা। ওই জায়গায় যদি গুনাহ নিয়ে কবরে যাই, আল্লাহর নবীর কথা, আল্লাহর কোরআনে আযাবের বয়ান আছে। এরে নবীর উম্মতের দল, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাত পাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন, গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের টুকরা, 2 পার্শ্বের মাটির চাপ, একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপের আঘাত। এরপরে হাসরের মাঠের আযাব তো আছেই। এরে বান্দা, দুনিয়াতে একটু গরম সহ্য করতে পারি না, পুলিশে যদি কাউকে একটা বেত্রাঘাত করে সহ্য করতে পারি না, অথচ গুনাহগারের কবরে যাওয়ার পরে 2 পাশ থেকে মাটি জোরে চাপ দিবে, পাজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চোখ বন্ধ করে দেখো, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নবীর হাদিস যদি বলো সত্য, কোরআন হাদিসের বর্ণিত এই বয়ানগুলো, জাহান্নামের বয়ানও সত্য। যদি সহ্য করতে না পারো, পায়ে হাত রেখে বলি তওবা করো। আর যদি বলো না না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো কোরআন হাদিস অনুযায়ী, তাহলে তোমারে ওয়াজে বসারও কোনো প্রয়োজন নাই। কিন্তু না রে আল্লাহর বান্দা, কেউ পারবে না, এটা মিথ্যা কথা। দুনিয়ার গরম সহ্য করা যায় না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তৌফিক চাও। রে আল্লাহ, আমাকে তুমি তওবা করার তৌফিক দাও, গুনাহ মুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করো। কোন বাস ওখানে আছে, একই স্টেশনে বাস আছে, চট্টগ্রাম যাবে, কোন বাস যাবে যমুনা সেতু পাড়ায় টাঙ্গাইল অথবা সিরাজগঞ্জ যাবে, কোন বাস যাবে খুলনা, কোন বাস যাবে বেনাপোল হয়ে ভারত, কোনটা যাবে সিলেট। এখন তুমি গিয়া যদি মনে করো সবই তো এক, চাক্কাগুলো সাইজ সমান, ভিতরে সিটও কি সমান, দরজা কোয়ালিটি এক, গিয়া তুমি সিলেটের মানুষ যাবা সিলেট, চট্টগ্রামের গাড়ি 2টা বিড়ি টানতেছো সমানের পিছনে, টানতে টানতে বিড়িমুখী নিয়ে ঘুমায় গেছো। এবার কন্ট্রাক্টর গাড়ি টান দিল ড্রাইভার নিয়ে, মহিপাল পার হইয়া তুমি সামনে আগাচ্ছ, হঠাৎ একটা ধাক্কা লাগছে, সজাগ হয়ে দেখো যে নতুন শহর, আবার ঘুমায় গেছো দিব্যি আরামে। যখন তোমার চট্টগ্রামের সামনে বিশাল একটা গেট আছে শহরে ঢুকতে, ওখানে গিয়েই তো মাথা গরম হয়ে গেল, এই গেট তো আমরা সিলেট নাই, কি ব্যাপার, কোথায় আনছো? ড্রাইভার কন্ট্রাক্টর, কি ব্যাপার? বলে কি ব্যাপার, কামারে নিছো কই, তুমি আইছো কই? আমি যাবো সিলেট। এহানো কে এহানো টেহানো বুঝি না, আমি তো সিলেট যাব। তো সিলেটের গাড়ি তো আলাদা। বলে আলাদা কই, সব গাড়ি তো এক। বলে ঘরের পাঠা, এরে মূর্খ, তার সেনা, বাসের কালার সব এক, সবার দরবারে লেখা আছে মহাপবিত্র ওরস মোবারক,
সব সাইনবোর্ডে এক টুপিও আছে, পাগড়িও আছে, ইসলামের নবীর গান গায়, মদিনার গান গায়। কিন্তু সাবধান, সব দেখলেও বাইসা নিতে হবে। বাসের কোয়ালিটি সব এক, কিন্তু ওখানে লেখা আছে সিলেট টু ঢাকা, ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু বেনাপোল, ঢাকা টু খুলনা, ঢাকা টু কি বলে টাঙ্গাইল। আমি আমার বাপে এডি পড়তে জানে না, আমি পড়বো কচু। তুই জানো না, এরকম টাটকা মূর্খ জমিনে থাকবে, আমরাও জানি। এই জন্য কাউন্টারের মধ্যে শিক্ষিত সন্তান বসায় রাখছি। ওরে যায় জিগাবি, ভাই আমি সিলেট যাব, বাস তো সব সমান, চিনি না, যাবো কই? কথা বুঝেন কিছু? কি কচু বোঝেন আল্লাহ যায়। তুই বুঝো না, মূর্খ জানি, এজন্যই তো শিক্ষিত লোক বসায় রাখলাম। এ আল্লাহর বান্দা যাবি কই? বলে জান্নাতে যাব। বলে জান্নাতে যাবি, ঠিক আছে, দেওয়ানবাগের গাড়িও আছে, আটরশির গাড়িও দাঁড়ানো আছে স্টেশনের মধ্যে, চরমনাইওয়ালারাও গাড়ি নিয়ে দাঁড়ানো আছে। কালকে ফেসবুক গরম করবি না রে? কি গরম করবি? জান্নাতে যাওয়ার বলে গাড়ি লয়ে বইছে বিশ্বাবরা। ওরে বদমাস, তোর আব্বাই ভালো না খারাপ পাইলে একটু জিগাইতাম, তুই এত খারাপ কেন রে বদমাস? আউযুবিল্লাহ, পারো না আলেমের বিরুদ্ধে কলম ধরো। এই সমস্ত বদমাশি বেঈমানি শিক্ষা তোরে কে দিয়েছে? তোর আব্বাকে জিগাইতাম যে তোর সন্তানের কপাল পুড়তেছে, তুমি জানো? কারণ এই জমিনে আল্লাহ ওয়ালার সাথে বেদবি করে কেউ পার পায়নি, তুইও পাবি না। মরার আগেই গজব শুরু হয়ে যাবে, মরার আগেই গজব শুরু হয়ে যাবে। টের পাও না? হাটহাজারীর হুজুরের গালি দিয়ে খুব খুশি করো, মিষ্টি খাও। চরমনাইরে গালি দিয়ে খুব মজা পাও। তাবলীগের বিরুদ্ধে কথা বলে খুব মজা পাও। মজার সাজা টের পাবি যখন দেখবি যে কিডনিতে ভেজাল। টের পাবি যে মাইয়ে ভোলার পাও বাঁকা হয়ে যাইতেছে। টের পাবি সেদিন বদমাস। সেদিন আর কাঁদলে ওই পাও খুঁজে পাবি না, ওই কিডনি আর কেউ তোকে ফেরত দিবে না। কারণ রাসূলের স্পষ্ট হাদিস, আমার ওলি যারা ওলি, তাদের সাথে যদি কেউ বেদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তোর বাপের কথা না, বুখারীর হাদিস। তুই যে বুখারী বুখারী জিকির করো, সেই বুখারীর হাদিস, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এতটুকু হাদিসের অংশ, পুরা হাদিসটার ব্যাখ্যা পর টের পাবি ওলি কাকে বলে। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সব দরবারওয়ালারা গাড়ি নিয়ে বসে আছে, আসো। কোথায় যাব বলে? মালয়েশিয়া। নিয়া 2 বছর ওই জঙ্গলে ঘুরাইয়া না খাওয়া পেতনি বানাইয়া এরপরে সাগরে রওনা হইছে। এরা মালয়েশিয়া নিবে। আছেন এরকম? কত বাপ মা কাঁদতেছে, সন্তান যে কই গেল, 1.5 বছর পাই না। কেউ সাগরে মালয়েশিয়া যাবে, যায় সাগরের মধ্যেই শেষ। খাওন নাই, দাওন নাই, কত অত্যাচার তাদের উপরে। মাত্র 2-2.5 লাখ টাকা পাওয়ার লোভে এই কুত্তাগুলো মানুষের, মুরব্বীদের চোখের পানি ফেলতেছে। আছে না নাই? মানুষরূপী হায়ওয়ানগুলো এদেশের বহু সন্তানগুলোকে দেশ ছাড়া বাড়ি ছাড়া করতেছে, অবৈধভাবে অন্য দেশে ঢুকানোর জন্য। লোভ কি? 1.5-2 লাখ টাকা। অথচ এই দেখেন, এই মানুষরূপী হায়ওয়ানগুলো না 5 তলা বাড়ি করতে পারছে, না বিবি সন্তান নিয়ে আরামে খেয়ে দে জীবন কাটাইতেছে। সবগুলোর খোঁজ নেন। ওটির সন্তান অভিশাপ দেয় বাবারে, ওটির স্ত্রী স্বামীকে অভিশাপ দিচ্ছে। আল্লাহর কসম করে বলি, ঢাকায় বলেছি, গুলশানের বড়লোক আপনারা যারা ডাইন বামে টাকা কামাই করেন, আপনাদের ফিরান আজরাইল ছাড়া কেউ পারবে না। বাকি আপনি বাড়িতে গিয়ে আপনার ম্যাডামরে একটু জিগাইন, আমার এই টাকা পয়সা কিন্তু এটি মানুষের উপরে জুলুম করে নিয়ে আসছে। আপনার স্ত্রী বলবে, এই দেশে বহু মহিলা আছে স্বামী ছাড়া, হয়তো তওবা করো, না হয় আমাকে বিদায় দাও, আমি কষ্ট করে চলবো, কিন্তু মানুষের
হৃদয়ের কাঁপানো কান্নাওয়ালা জুলুমের টাকা আমি খাবো না। সন্তান বলবে তোমাকে আর আব্বা বলে ডাক দিব না, তুমি আমার বাপ নামের কলঙ্ক, এতিম বেশে বাসা দুনিয়ায় চলবো, তারপরও তোমার মতো জালেমকে আব্বা বলে ডাকবো না। গাড়ি নিয়ে বসা আছে, জান্নাতে নিয়ে যাবে, আসো। এখন এই জমিনের মধ্যে বহু মূর্খ আছে, এরা জানে না কোনটা জান্নাতের আসল গাড়ি কোনটা নকল, জানে? এই জন্য আল্লাহ বলেন আমি 4 দল শিক্ষিত মানুষ দিয়ে দিলাম, এদের থেকে যাইনের পরে তদন্ত করে করে গাড়ি তুলবি। দেওয়ান বা গলাও ডাকে জান্নাতে আসো, আদ্রশিয়ালাও কয় জান্নাতে আসো। কেউ কি বলছে জাহান্নামে আসো? সবাই সবাই জান্নাতে আসো, কিন্তু দেখতে হবে সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে না নাই, এটা ভালো করে তদন্ত করতে হবে। বলে আমি তো লেখাপড়া জানি না। বলে যারা জানে, অভিজ্ঞ আমলওয়ালা আলেম, এদের থেকে জেনে নাও কোরআন হাদিস মতে, দেখবা সিরাতুল মুস্তাকিমের মধ্যে সংযোগ আছে কিনা। তখন একজন আলেমকে জিজ্ঞাসা করলে বলবে বাবা তুমি সাধারণভাবে তাকায় দেখবা, তুমি যেই দরবারে যাইবা জান্নাতে উঠার জন্য, ওই দরবারওয়ালার সাথে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে কিনা। কয় বুঝবো কি? বলে প্রথম 2টা জিনিস দেখবা। 1 নম্বরে দেখবা তোমার পীর বাবার সুন্নতের আমল আসেনি। 2 নম্বরে দেখবা তোমার বাবার জবানে সহিহ কোরআনের তেলাওয়াত আসেনি, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। 2 নম্বরে সুন্নতের আমল। যদি দেখো তোমার পীর বাবায় 30 বছর তোমাদের ডাকে আয় 30 বছর বাবার দরবারে গেলা, একটা দিনও তোমার বাবা বিশাল মুরিদের সামনে গিয়া নামাজের ইমামতি করে তোমার বাবা পীরে নামাজ পড়ায় নাই। আমার নবী আইসা মার খায়, তারপর বাড়ি 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 গিয়া মানুষের দাওয়াত দেয়। তোমার পীর বাবায় তো আমার নবীর থেকে বড় হতে পারে নাই। অতএব তোমার পীর বাবায় আঙ্গনাথের পেটুয়াই সেই কোরআন হাদিস নিয়ে বয়ান করলো না, 30 বছরে একবারও ইমামতিও করলো না। অথচ আমার নবীর জীবনে ইমামতি অন্য কেউ করার সুযোগ পায় নাই। ইমাম তো মুরব্বী, তো পীর তো তিনিই হবে। একদিকে উম্মতের ঔষধ দিবে, অপরদিকে আবার নামাজের ইমামতিতেও দাঁড়াবে। যেই পীর নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, আল্লাহর কসম সে পীর হওয়ারও যোগ্যতা রাখে না। এখন তুমি গরুরে ইমাম মানলে তোমার সাথে তর্ক করার টাইম কই? আমার ফিডাফিডি দেখা হবে ফুলসিরাতের গোড়ায়। ভাইরা আমার, তাহলে আপনি যে কোনো পীরের কাছে যান, আমি বাধা দিছি, এই মাইজবান্ডারের বিরুদ্ধে বলছি, আদ্রশি যাইতে নিষেধ করছি, যত রশি পারো লাগাও, কোনো বাধা নাই। তবে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আসেনি। বলে বুঝবো কি করে? বুঝার পথ কয়টা? প্রাথমিক কয়টা? 1 নম্বরে যেই দরবারে যাবা পীরের কাছে, দেখবা পীরের মধ্যে কোরআনের তেলাওয়াত আসেনি। 2 নম্বরে দেখবা সুন্নতের আমল আসেনি। পীর বাবার চুলগুলো কেমন, দাড়িটা কেমন, আঙ্গুলগুলো কেমন, নখগুলো কেমন, বসা চলাফেরা কেমন। পীর বাবারে যদি তাকায় দেখো, ডান হাতে আকলি না দিয়া স্বর্ণের চেন গলায় রাখছে, দাড়ি নাই, মাথার চুলগুলো ভাল্লুকের মতো হয়ে আছে, নখগুলো বড় বড়, কোরআন তেলাওয়াত নাই, বাম হাতে পানি পান করে, বুঝবা এর মধ্যে সুন্নত নাই। যার মধ্যে সুন্নত নাই সে সুন্নি হবে পরের কথা, মুসলমান হলো কিনা তদন্ত করা দরকার। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজমাস, উদেরা গর্বুনা বাসদ হই জামাস। সরমনাই গেলে মানুষ বিড়ি টানে, তাবলিগে গেলে মানুষ গাঞ্জা খায়, হ্যাঁ, বরং বিড়ি টানতো এখন টানে না। আগে গাঞ্জা খাইতো, এখন আগে দাড়ি কাটতো, এখন আগে টুপি ছিল না, এখন টুপি। আগে পর্দা করতো না, এখন পর্দা। বলো ওই লোকটা খারাপ হইল না ভালো? তাবলিগে যাওয়ার কারণে নাকি অকারণে?
তাবলিগে যাওয়ার কারণে লোকটা খারাপ থেকে ভালো হয়ে গেল, দেওবন্দি হুজুরের বয়ান শুনে লোকটা খারাপ থেকে ভালো হয়ে গেল, চরমনাই যাওয়ার কারণে লোকটা খারাপ আমল থেকে ভালো আমল করলো, তাহলে বুঝতে হবে লোকটা যেহেতু ভালো হয়ে গেল দরবারও ভালো। আর দলিল লাগবে? এরপরে দলিল মানে ফিডা। দলিল মানে কি? ফিডা। এটা 5 নাম্বার দলিল। যারা ভাই আজরিবু, হ্যাঁ 5 নাম্বার দলিল। যারা 4 দলিলে ধরেন আর 5 নাম্বার দলিল কি? ফিডা। ভাইরা আমার, রাগ করতেছেন? একটা লোক চরমনায় গিয়ে ভালো হয়েছে, তোমার অ্যালার্জি কেন? তাবলিগ কইরা লোকটা আমলওয়ালা হয়েছে। হাজার না লক্ষ লক্ষ ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, কথা ঠিক নেই? তো তোমার এটা নিয়ে গাত্রদাহ কেন? তাহাজ্জুদ বেশি বড় অ্যাকশন না বাটপার হয়ে গেছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালসতু কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কষ্ট হয় আপনাদের? আর একটু সামনে যাই নাকি শেষ করে দিব? পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা বলবো। এক আল্লাহর গোলাম যুবক, এমন কোন অন্যায় নাই করে নাই, শরীরের মধ্যে যত পশম এর থেকেও গুনাহ আরো বেশি। অন্যায় করতে 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 এলাকার মানুষ না নিজের ঘরের আপনরাও কেউ ভালোবাসে। সবাই মিলে একটা পরামর্শ করলো, এর হাতে পায়ে বেদে রশি লাগাইয়া এমন জঙ্গলে ফালায় দেব জীবনে যার উঠা আসতে না পারে। এলাকাবাসী সবাই সিদ্ধান্ত নিয়ে তারে হাতে পায়ে বেঁধে জঙ্গলায় ফেলে দিল। জঙ্গলায় ফেলে দিয়া সবাই চলে আসলো, কারণ এলাকার বড় সন্ত্রাস, এলাকার বড় সন্ত্রাসী, এত বড় খারাপ। সবাই মিলে এক হয়ে গেল, এই বদমাশকে এলাকার মধ্যে রাখা যাবে না, তাড়াতাড়ি এলাকার থেকে বিতাড়িত করো। এই যুবক, ভালো করে শুনিয়া লরে বাবা, আমিও তো তোমার মতো একটা যুবক, আমার মাও মা, তোমার মাও মা, আমার বাদ দাও বাবা। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজ এক ওয়াক্ত বাদ দেয় না? নাই? তোর পাও দুইটা আগায় দে, আমি পায়ে ধরে একটু জবাব চাই, তুই কেন পারবি না বল? তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না? আছে না নাই? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, বলো তুমি কেন পারবা না? এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? চোখ দুইটা বন্ধ করে একটু পিছে তাকা, দেখ তোর খেলার মাঠের বন্ধুরা কোথায়, দেখ লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিয়েছো, ওই বন্ধুরা কোথায়? মনে হয় যেন দিন দিন আমি এতিম হয়ে যাচ্ছি। এক সময় আমার বন্ধুর পাল্লা ছিল 20 জন, কমতে কমতে এখন আছে আমার 5 জন। কোথায় গেল আমার সেই বন্ধু যাকে আমি কিছু না দিয়ে খাইতাম না, সেও আমারে না দিয়ে খেত না? এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। এরে পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ পাচ্ছ রে মা, তুমিও মা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাও একজন মা। কেমন সন্তানের মা? আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির মাও মা, শাহজালালের মাও মা, খাজা মঈনুদ্দিনের মাও মা। খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে 90-এর উপরে লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। মায়ে ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, তুই যে এত বরকতপূর্ণ হচ্ছ সম্মানের, এর পেছনে আমি মায়ের ত্যাগ সীমাহীন। আম্মাজান কেমন ত্যাগ স্বীকার করেছেন,
মা বলে, রে মঈনুদ্দিন, দুনিয়াতে আসার আগে তুই আমার গর্ভে থাকা অবস্থা আমি একটা রাতের বেলাও ঘুমাই নাই। আমি জায়নামাজে বসে আল্লাহর কাছে মুনাজাত করে কান্না করেছি, মালিক আমার গর্ভের সন্তান তোমার ভালো সন্তানের মা হওয়ার জন্য। তুমি আজকে যদি এই চিন্তা নিয়ে চলতা, তাহলে সন্তান গর্ভে নিয়ে বেপর্দায় নাচ গান দেখতা না, টেলিভিশনের পর্দায় বসতা না। এরে আম্মা জান, খাজা মঈনুদ্দিনের মা বলে, সন্তান তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি, এক ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। আজকের মায়ের কি হালাত! ও সন্তানের বাবা, আমার বাবা তো এত রাগী বাবা, 6 বছর বয়স থেকে একটা রোজাও ভাঙতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, অভ্যাস করে ফেলেছিলাম। জীবনে ফুল প্যান্ট তো দূরের কথা, হাফ প্যান্ট পরি নাই। জীবনে কোনোদিন কানিফারা জামাটাও বাবায় পড়তে দেয়নি। জায়েজ না জায়েজের ফতোয়া পরে এই লম্বা জামা পরে বড় হলাম। এক ওয়াক্ত নামাজ বাদ দিলে পিঠা, দস্তারখান প্লেটের নিচে না থাকলে প্লেটটা টান দিয়ে নিয়ে যাইতো। দস্তারখান নাই কেন? এখন আমার বাংলাদেশের মুসলমান দস্তারখান কি জিনিস অনেকে বুঝেই না। ভাইরা আমার, অতএব যারা সন্তানের বাবা হয়ে আছো, শুধু বাবার ভূমিকায় থাকলে হবে না, অনেক দায়িত্ব আছে সন্তানের উপরে, তা পালন করতে হবে। যদি ভালো ফল খেতে চাও, ভালো গাছ লাগাও। আদর্শ সন্তানের বাপ হয়ে যদি পরিচয় দিতে চাও, সন্তান ভালো বানানোর আগে মা বাবা তোমরা নিজেরা আগে ভালো হও। সন্তানের সামনে বসে তুমি মা বাবা, স্বামী আর স্ত্রী ঝগড়া করো, গালাগালি করো, তো সন্তান কি শিখবে তোমাদের থেকে? বেপরোয়া বেহায়ার মতো। আর এই লজ্জা কমায় দিল টেলিভিশনে। আর এখন মোবাইলে তো নাম্বার ছাড়া কোনো পয়েন্ট দেওয়ার সুযোগ নাই। চরিত্রের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এই মোবাইল। ভাষা নাই বুঝাবার। সন্তানের বুকে হাত দিয়া মা বলতে পারবে না যে আমার সন্তান ভালো। এমনকি মা নিজেও বলতে পারবে না আমার চরিত্র পুরাটাই ভালো। সন্তান নিজেও বলতে পারবে না যে আমার চরিত্রের মধ্যে কোনো কালো দাগ নাই। আজকে সন্তানের জীবন, যৌবন, লেখাপড়া সব ধ্বংস করে ফেললো এই মোবাইল। এই আপনাদের নাথের পেটুয়া এলাকায় বসে যুবক মোবাইলে জুয়া খেলে, কক্সবাজারের ছেলের সাথে খেলেনি? টাকা নাই, টাকা নাই, টাকা নাই, বাবার পকেট চুরি, মায়ের পকেট চুরি করে। তাহলে সন্তান চোর হইল নি? কে বানাইলো? মা বাপ। কই আমার সন্তান? তো আমার বাপ মা তো কোনোদিন মোবাইল দিল না, আমরা তো দিলাম না। ব্যত লাগে না, খালি চোখ দিয়ে তাকাই, সন্তান ঠান্ডা। ভাইরা আমার, অনেকের ঘরে বাচ্চা কান্নাকাটি করেনি? তাড়াতাড়ি 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 কি করো? স্ত্রী কয় একটা পুতুল নিয়ে আসো, পুতুল বাবু। বলেন আমগো আলেম ওলামাদের ঘরে বাচ্চা কান্নাকাটি করেনি? দেখেন তো কোন আলেমের ঘরে বাবু আছে, পুতুল আছে? তুমি জাহান্নামে যাবা, খোদাই নিলে সমস্যা কি? তুমি যাইবা যেহেতু, এই জন্যই আল্লাহ জাহান্নাম 7টা বানায় রাখছে। কারণ আল্লাহ জানে তোমারে কোনো ঔষধে ধরবে না। আহা, নবীজির স্পষ্ট হাদিস, যেই ঘরে ছবি থাকবে রহমতের ফেরেশতা ঢুকবে না। রহমত না ঢুকলে কি হবে? ইমাম তো 13 বাড়াইয়ে, ইমামের হাদিয়া দরকার, সেই জন্য যায়। রহমতের ফেরেশতা ঢুকবে না। রহমতের ফেরেশতা যেই ঘরে থাকবে না, ওই ঘরে কোনোদিন শান্তি হবে না। স্বামী স্ত্রী ঝগড়া, একদিন ভালো 2 দিন খারাপ। সন্তান পিতামাতার মাঝে ঝগড়া, কোটি কোটি টাকা কামাই করে এরপরও শান্তি নাই। প্যারাডো গাড়ি দিয়ে চলে, তারপরও শান্তি নাই। আছে না? এত বড় বরকতের রাত, কদরের রাত, ঈদের রাত,
খবর নাই। স্ত্রী গেল কই, গেল কই, কাজের মেয়েরে জিগায় গেল কই, জানি না কই গেল জানি। টেলিফোন করে বলে ব্যস্ত আছি, পরে কথা কও। মিথ্যা বলছি? এরে নবীর উম্মত, এই বউয়ের পেছনে তুমি লাখ লাখ টাকার শাড়ি কিনিয়ে দিলা, স্বর্ণ গয়না কিনিয়ে দিলা। আজকে অন্য একটা মাইয়ার সাজানো ছবির ছায়া টেলিভিশনে দেখার জন্য 1.5 লাখ টাকা খরচ করে ডিশের লাইন, মনিটর লাগাইলা, এরপরে এলসি টিভি লাগাইলা, কত কিছু লাগাইলা। 1.5-2 লক্ষ টাকা খরচ করে এখানে বসায় বসিয়া তুমি অমুক নায়িকার চেহারা দেখবা, পুরা নায়িকা আসলটা দেখবা না, তার একটা ছায়া, তার কি। অথচ আল্লাহ তোমার একটা সুন্দরী বিবি দিল, আরেকজন নারী তার চেহারা দেখতে পারলা না, দেখলা ছায়া। এটারে দেখার জন্য 5 লাখ টাকা, 1.5-2 লাখ টাকা খরচ করলা। অথচ আল্লাহ যে তোমাকে একটা সুন্দরী স্ত্রী দিল, এই সুন্দরী স্ত্রীর তুমি লাখ লাখ টাকা দিয়া সাজাইয়া, শাড়ি গহনা পরাইয়া রাস্তায় বের করে দিয়া বললা ডিশের লাইন লাগবে না, বিনা ডিশে ওপেন ফ্রি দেখতে থাক, আর মজা মার। কথা কন না কেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। আপনার বয়স 40, 45, 50 বছর, এই 50 বছরের মুরব্বী আল্লাহর দিকে তাকায় বলেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যান, একজন মহিলা টাইট বোরকা পরে যখন চলে যায়, চেহারা খোলা, আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, ওই মহিলার দিকে যদি আপনার নজরটা পড়ে যায়, আপনার অন্তরের মধ্যে কল্পনা আসে কি আসে না? যদি আপনার অন্তর বলে আসে, তাহলে আপনার স্ত্রীর উপরে আরেকজনের আকর্ষণ হবে না? কোন সূরা বলছে? এটা হলো অন্তরের জিনা। এটা কি? অন্তরের জিনা, চোখের জিনা। আপনি আরেকজন মেয়ের ছবি ছায়া দেখতে 2 লাখ খরচ, আর নিজের বউরে ফ্রি দেখতে দিলেন, ডিশের লাইন ছাড়া, ওপেন, ডানা কাটা পরি। বেয়াদবি মাফ করবেন, আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে মাপ চাচ্ছি। উদ্দেশ্য আমার জাহান্নাম থেকে বাঁচানো, কাউকে ছোট করা নয়। কই আমার মা চাচি কোনোদিন তো দেখলাম না। এই যে কথার কথা, যারা হজে যায়, আমার চাচি মা যায়, কই হজে গিয়া তো আমার মায়ের চেহারাটা মানুষকে দেখাই নাই। বাইতুল্লাহ তাওয়াফ করা হলো, আপনার কোন হুজুরে ফতুয়া দিল চেহারা খোলা রাখা যায়? তাওয়াফের সময় চেহারা তো আমার মাও খোলা রাখছে, কিন্তু তো কেউ দেখে নাই, দূরত্ব বজায় রেখে পর্দা লাগায় দিছে। আর আপনার ম্যাডামের ব্যাপারে কোন হুজুরে না জানি একটু ফতুয়া দিছে, তিল বানাইছেন, তাল, কইছে চেহারা খোলা রাখা লাগবে তাওয়াফের সময়। এখন বান্দা শুধু তাওয়াফ না, পুরা হজের সফরে ম্যাডামকে সদরঘাট বানায় রাখছে। যারা হজে যান দেখেন না বাঙালির হালাত, পুরা ম্যাডামের চেহারা খোলা রাখছে। যেগুলো স্পষ্ট গুনাহ, এবছরও ইমামুল হারামাইন আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস তিনি স্পষ্ট বয়ান করে বলেছেন, পৃথিবীর যে কোনো জায়গায় হোক, নারীদের জন্য উত্তম উত্তম অনেক সওয়াবের জন্য নামাজের স্থান হলো বাহির থেকে নিজের আপন ঘর। নবী যদি হাদিস দিয়া বলছেন, নবী যদি কয় এই নারীরা তোমরা বাহিরে গিয়া নামাজ পড়ার থেকে নিজের আপন ঘরের মধ্যে পড়লে অনেক ভালো, নবীর কথাটা আশেক মানতে অসুবিধা কি? আর এখন বক্তা বলে, কিছু কিছু আল্লাহর বান্দা বলে নারীদেরকে মসজিদে ঢুকাও, মসজিদে ঢুকায় নাই কেন? এই জন্য নারীরা বেশি বেশি বেপরদায় চলে। এটা একটা কথা হইল? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এরে যুবক,
মুসা আলাইহিস সালামের যুগে সবাই মিলে যুবকের জংলায় বহু দূরে ফালায়া দিল। কিছুদিন পরে মুসা নবীর উপর আল্লাহ ওহী নাজিল করলেন, এই মুসা, অমুক জংলায় গিয়ে আমার একজন ওলিয়ে কামেল আছে, তার জানাজা পড়ায়া দাফন তোমার হাতে করো। মুসা নবী কয়, এমন একটা ব্যক্তি কে? অমুক জঙ্গলে আল্লাহর ওলি। এলাকার লোকজন নিয়ে চললেন, গিয়া দেখে সেই যুবক, যেই যুবকের অন্যায়ের কারণে এলাকার মানুষ বিতাড়িত করে হাতে পায়ে রশি লাগায় জংলায় ফালায় দিল। এইবার মুসা নবী জানাজা পড়াইলেন, দাফন কাফন শেষ করে আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, এই যুবক তো এলাকার সন্ত্রাসী, এরে আপনি ওলি বললেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি কি জানো না আমার নাম গফফার? আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। যখন তোমার এলাকার সবাই মিলে যুবকটারে এলাকায় ফেলে জংলায় ফেলে গেল, বান্দা এখন নিঃস্ব হয়ে গেল। এমন কাঁদাই যে কাঁদলো আর বলল, আল্লাহ, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন সবাই আমারে তাড়ায় দিল। এখন যাওয়ার মতো আর কোনো দরওয়াজা নাই। তবে এতটুকু জানি, একটা দরওয়াজা খোলা আছে, গফফার নামের দরওয়াজা। ও আল্লাহ, তুমি নাকি গফফার, তুমি নাকি রহমান। আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, তোমার মতো গফফার আর কেউ নাই। ও আল্লাহ, তোমার ছেলে মেয়ে কেউ নাই, আমি তো তোমার বান্দা। কত বড় বড় বেঈমানকেও তো তুমি মাফ করে দিয়েছো। ও আল্লাহ, আমি আর অন্যায় করব না, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। এমন কাদা কাঁদল রে মুসা, আমি মাওলার রহমতের দরিয়ায় জোশ এসে গেল। আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখলে আর মায়া থামায় রাখতে পারি না। আমার নবী বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের পানি ছেড়ে কাঁদো, জাহান্নাম তোমার উপরে হারাম হয়ে যাবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, একটা গাভীর ওলান থেকে দুধ বের করে ঢুকানো যেমন আর সম্ভব হয় না, যেই বান্দা জাহান্নামের ভয়ে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়া কান্না করবে, ওই বান্দার চোখের পানির কারণে জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে যুবক, এখানে বর্ষ দাঁড়ানোর গ্যারান্টি নাই, দাঁড়াবি বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা কর। ও আল্লাহ, আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, আমার মতো যুবক কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। আমার মতো যুবক দুনিয়ার লাইনে কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না। ও আল্লাহ, আমার কপাল এত খারাপ কেন? আমি কেন তওবা করতে পারলাম না? আমার ডানে দেখি অনেকে নাই, বামে নাই, সব এক এক করে সব বিদায় হয়ে যাচ্ছে। আমারও তো একদিন বিদায়ের ঘন্টায় আওয়াজ এসে যাবে, ইমাম জানাজার জন্য রেডি হয়ে যাবে। আমার মা কাঁদবে, আমার সন্তান নাই। আমার ভাই বোনেরা কাঁদবে, আমাদের বড় ভাই নাই। এমন অবস্থা হয়ে যাবে, বাড়ির দরওয়াজা বাঁশবাগান এমন একটা জায়গায় শোয়া রাখবে, যেই জায়গায় দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে, সাপ বিচ্ছু থাকার জায়গা। ওই জায়গায় যদি গুনাহ নিয়ে কবরে যাই, আল্লাহর নবীর কথা, আল্লাহর কোরআনে আযাবের বয়ান আছে। এরে নবীর উম্মতের দল, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাত পাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন, গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের টুকরা, 2 পার্শ্বের মাটির চাপ, একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপের আঘাত। এরপরে হাসরের মাঠের আযাব তো আছেই। এরে বান্দা, দুনিয়াতে একটু গরম সহ্য করতে পারি না,
পুলিশে যদি কাউকে একটা বেত্রাঘাত করে সহ্য করতে পারি না, অথচ গুনাহগারের কবরে যাওয়ার পরে দুই পাশ থেকে মাটি জোরে চাপ দিবে, পাজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চোখ বন্ধ করে দেখো, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নবীর হাদিস যদি বলো সত্য, কোরআন হাদিসের বর্ণিত এই বয়ানগুলো জাহান্নামের বয়ানও সত্য। যদি সহ্য করতে না পারো, পায়ে হাত রেখে বলি তওবা করো। আর যদি বলো না না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো কোরআন হাদিস অনুযায়ী, তাহলে তোমারে ওয়াজে বসারও কোনো প্রয়োজন নাই। কিন্তু না রে আল্লাহর বান্দা, কেউ পারবে না, এটা মিথ্যা কথা। দুনিয়ার গরম সহ্য করা যায় না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তৌফিক চাও। রে আল্লাহ, আমাকে তুমি তওবা করার তৌফিক দাও, গুনাহমুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করো। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আমার ওস্তাদ মুরব্বী তাদের সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের কথা মতে সহিভাবে কোরআন শিখে নামাজ 5 ওয়াক্ত পড়ব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, নামাজি বানায়া দেন, তওবার উপরে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমল করার মতো আগ্রহ বাড়ায়া দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে দরবারে, আপনার দরবারে হাত তুলেছি। কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরামরা হাজির হয়েছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী, কত হাজী সাহেব, কত যুবক, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, কত ছাত্র ভাইরা, পর্দার আড়ালের কত মা বোনেরা। মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাকি কথা আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে